আজ বলবো মদালসার গল্প। জ্ঞানীদের মুখের কথায় খুব জোর থাকে। তারা নিজে যা দেখেন, উপলব্ধি করেন তাই বলেন। শুধু অনুমান করে বা বই পড়ে কিছু বলেন না। তাই সে কথায় কত শক্তি। সে কথা সোজা গিয়ে মানুষের হৃদয় স্পর্শ করে, সেখানে দাগ কেটে যায়। মদালসা নামে এক স্বরূপা রাজকন্যাকে পাতালকেতু নামক এক দানব তার বাড়ি থেকে চুরি করে পাতালে নিয়ে যায়। রাজকুমার ঋতধ্বজ পাতালকেতুর রাজ্য আক্রমণ করে, যুদ্ধে জয়ী হয়, মদালসাকে উদ্ধার করে নিয়ে আসে। রাজ্যে ফিরে মদালসাকে বিবাহ করেন তিনি। বিবাহের কিছুদিন পরে ঋতধ্বজের সঙ্গে দানবদের যুদ্ধ বাধে। সে যুদ্ধ অনেক দিন ধরে চলেছিল। যুদ্ধের সময় অনেক রকম গুজব রটে, তার কোনোটা সত্য হয়, কোনোটা মিথ্যা। দানবরা চক্রান্ত করে এমনি একটি মিথ্যা গুজব রটিয়ে দিল। তারা বলে বেড়াতে লাগলো যে ঋতধ্বজ যুদ্ধে নিহত হয়েছে। রানী মদালসা খুব উদ্বেগনী রাজপুরীতে দিন কাটাচ্ছিলেন। এ খবর তার কানে গিয়ে পৌঁছল। স্বামীর শোকে তিনি অতিমাত্রায় উতলা হয়ে উঠলেন। শেষে সে শোক সহ্য করতে না পেরে প্রাণত্যাগ করলেন। এদিকে কিছুদিন পরে দানবদের যুদ্ধে হারিয়ে ঋতধ্বজ রাজধানীতে ফিরে এলেন। মদালসাকে আনন্দ সংবাদ শোনাবার জন্য কত না আশা নিয়ে এসেছিলেন তিনি। রাজ্যে ফিরে মদালসার এইভাবে প্রাণত্যাগের কথা শুনে একেবারে মুষড়ে পড়লেন। মদালসার কথা ভেবে তার হৃদয়ে আকুল হলো। যুদ্ধজয়ের আনন্দোল্লাসের পরিবর্তে রাজধানীতে নেমে এলো বিষাদের কালো ছায়া। পত্নীর শোকে আহার নিদ্রা পরিত্যাগ করে তিনি প্রায় পাগল হয়ে গেলেন। প্রতিবেশী নাগরাজ ছিলেন ঋতধ্বজের বন্ধু। রাজার অবস্থা দেখেই চিন্তিত হলেন তিনি। বন্ধুর দুঃখ দূর করার আশায় নাগরাজ হিমালয়ে গিয়ে তপস্যায় রত হলেন। তপস্যায় শিবকে তুষ্ট করতে পারলে হয়তো একটা ব্যবস্থা হতে পারে, এই ছিল তার আশা। ব্যবস্থা হয়েও গেল। শিব তার তপস্যায় তুষ্ট হয়ে দেখা দিলেন, তার কামনা পূর্ণ করলেন। শিবের বরে পূর্বের রূপ ও যৌবন নিয়ে ফিরে এলেন মদালসা। নাগরাজ তাকে নিয়ে রাজ্যে ফিরলেন। তারপর একদিন তাকে ঋতধ্বজের হাতে সমর্পণ করলেন। মৃত ব্যক্তিকে এভাবে ফিরে পাওয়ার কথা কল্পনাও আসা যায়। তাই ঋতধ্বজের আনন্দ আর ধরে না। মদালসাকে নিয়ে রাজ্যে মহানন্দে দিন কাটাতে লাগলেন তিনি। কিছুদিন পরে তাদের একটি পুত্র সন্তান জন্মালো। মৃত্যুর পরে এভাবে ফিরে আসায় শিবের কৃপায় মদালসার মনের অজ্ঞানতা চলে গিয়েছিল। জীবনের সার কথা, চরম সত্য তিনি জানতে পেরেছিলেন, কিন্তু কাউকে তা তিনি বলতেন না। যেমন আর 5 জন থাকে, তেমনি ভাবে জীবনযাত্রা নির্বাহ করতেন। জ্ঞানের কথা শোনাতেন শুধু তার প্রথম পুত্র বিক্রান্তকে। দোলনায় ছেলেকে রেখে দোল দিতে দিতে গান গেয়ে শোনাতেন, বাবা তুমি আনন্দময়, তোমার জন্ম নেই, মৃত্যু নেই, ভয় শোক এসবের অতীত তুমি। শরীরের ভেতরে তুমি আছো, কিন্তু তুমি শরীর নাও। তোমার শরীরটা একদিন যেমন জন্মেছে তেমনি একদিন নষ্ট হয়ে যাবে। জামা কাপড় বেশি দিন ব্যবহার করার পর ছিঁড়ে গেলে লোকে যেমন তা ফেলে দেয়, দেহত্যাগী ঠিক সেই রকম। শরীর নষ্ট হয়ে তাতে তোমার কিছুই হবে না। তুমি আত্মা, তুমি আনন্দময়। জ্ঞানী মায়ের মুখে ছেলেবেলা থেকেই এসব কথা শুনতে শুনতে বিক্রান্তের চৈতন্য হলো। বড় হয়ে সে আর রাজভোগ করলো না। নিজের স্বরূপ চিন্তার সবসময় কাটাবার জন্য সন্ন্যাসী হয়ে চলে গেল সে। পরপর আরো 2টি ছেলের বেলাও একই কাণ্ড ঘটল। দেখে রাজা ঋতধ্বজ চিন্তিত হয়ে উঠলেন। সব ছেলেগুলো যদি এভাবে সন্ন্যাসী হয়ে যায়, তাহলে রাজ্য চালাবে কে? অনেক ভেবেচিন্তে একদিন তিনি মদালসাকে বললেন, এরপর তোমার যে ছেলে হবে তাকে তুমি সংসার ধর্ম শিখিয়ে দিও। সংসারে থেকে যেভাবে জ্ঞান লাভ করতে হয় তাই তাকে শেখাবে। স্বামীর কথা মতো চতুর্থ পুত্র অলর্কের বেলায় মদালসা তাই করলেন। মাতার শিক্ষাগুণে বড় হয়ে অলর্ক খুব ধার্মিক হয়ে উঠেছিল। রাজকার্যও পরিচালনা করতে খুব দক্ষতার সঙ্গে। বহু বিদ্যায় পারদর্শী হয়েছিল।